নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে টেকার পর তা এখন রুজ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। সেই সঙ্গে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষও একে অপরের প্রতি বিক্ষোভ দেখাতে সচেষ্ট রয়েছে প্রায় প্রতিদিনই। সেই হিসেবেই বাংলাদেশের সমন্বয়করা ভারতের বিরুদ্ধে নানাভাবে বিদ্বেষমূলক বিবৃতি দিচ্ছে, কিন্তু ভারতের নেতারা সেভাবে বাংলাদেশকে নিয়ে বিবৃতি দিচ্ছে না। আর এই পর্যায়েই দেখা যাচ্ছে যে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে আক্রমণ করেছেন জনতা, এবং শিলিগুড়িতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি রাস্তায় পেলে থুতু এবং জুতো মারছেন। এতই পরিস্থিতি খারাপ বাংলাদেশ করেছে যে ভারতের মানুষ কিন্তু বাংলাদেশের প্রতি বিক্ষোভ এবং ক্ষোভে পুষছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনাদের ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। বাংলাদেশের সমন্বয়করা ভারতের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েই কিন্তু ভারতের মানুষের রাগ তুলে দিচ্ছেন এবং বিক্ষোভ তুলে দিচ্ছেন। যদি বাংলাদেশের মানুষ সেই বিক্ষোভটা নিজেদের মধ্যে রাখতো তাহলে হয়তো ভারতের মানুষ ততটুকু বিক্ষোভ দেখাতো না, কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপদেষ্টারাও ভারতের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে, যার কারণেই ভারতের মানুষ কেঁপে যাচ্ছে। বাংলাদেশে ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে জোর জবরদস্তি জেলে আটকানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনতা। সেই সঙ্গে ভারতের পতাকা পায়ে মারানোর ঘটনায় ভারত রীতিমতো কেঁপে গেছে, যার কারণেই এভাবে হাইকমিশনে আক্রমণের হামলা ঘটেছে এবং মোহাম্মদ ইউনূসের ফটোয় জুতো এবং তুতু মারা হচ্ছে। এই হলো পরিস্থিতি। এর মধ্যে খবর আসছে যে হাসনাত আবদুল্লাহ, যিনি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে 1.5 যুগের বেশি সময় ধরে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণে আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের অস্বস্তি সেই জায়গায় ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। রীতিমতো ভারত বিদ্বেষী কথা। ভারতের বিরুদ্ধে কেন হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন? ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রশ্ন হচ্ছে যে শুধুই কি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে? চীন, পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাহলে কি তাদের বিরুদ্ধে এভাবে আওয়ামী লীগের দলকে নিয়ে ব্যবহার করে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশকে ব্যবহার করেছে বলেছে বা বলছে না? তাহলে ভারতের বিরুদ্ধে কেন? ভারত কি একাই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে রাখছে বা রেখেছে? অন্যান্য দেশ কি রাখেনি? আসলেই ভারত বিরোধী মানসিকতা সমন্বয়কদের মধ্যে রয়েছে, যার উদাহরণ হয়ে হাসনাত আবদুল্লাহরা একের পর এক ভারতের বিরুদ্ধে মন্তব্য করে যাচ্ছে। সেই সঙ্গে অন্যতম সমন্বয়ক এবং বর্তমান বাংলাদেশে উপদেষ্টা পদে থাকা নাহিদ ইসলাম বলেছেন, ভারতের শাসক গোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না। নাহিদ ইসলাম এই কথা বলেছেন। ভারত সরকার এখন পর্যন্ত কোনো ধরনের বাংলাদেশের বর্তমান অবৈধ সরকারকে নিয়ে বিবৃতি দেয়নি বা দিচ্ছেও না। তাহলে বাংলাদেশের সরকারে বসে নাহিদ ইসলাম এ ধরনের মন্তব্য কেন করছে? কেন? বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে সেসব কি ভারত থেকে করানো হচ্ছে? সেই অভিযোগ করলে তো তাহলে ভারতের কিন্তু অভিযোগ করার জায়গা রয়েছে যে বাংলাদেশের সরকার ভারত বিদ্বেষী কারণে সব কিছুতে ভারতের হাত দেখছে, অথচ তাদের সরকারের আমলে কেন এসব হচ্ছে তা তদন্ত করে দেখার ক্ষমতা তাদের রয়েছে, কিন্তু তারা দেখছে না। সেটাই তো পরিষ্কার আসে যাবে। আসলেই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনতা যে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে, সেটা হাসিনার আমলে প্রকাশ করতে পারছিল না, কিন্তু এখন নিজেদের মৌলবাদী সরকার এসে যাওয়ায় ভারত বিদ্বেষী মনোভাব চাগাড় দিয়েছে।
যার কারণেই তারা কুল্লা ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করতে পারছে আর একের পর এক প্রকাশ করছে। এখানেই কিন্তু সমন্বয়ক এবং উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে নানাভাবে বিবৃতি দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে যাচ্ছে। তাদের বোঝা উচিত। নাহিদ ইসলামকে বলছি এবং সমন্বয়কদের বলছি, আপনারা কিন্তু সরকারের সঙ্গে জড়িত রয়েছেন, তাই আপনাদের মন্তব্য কিন্তু সরকারের মন্তব্য এবং একটা দেশের সরকারের মন্তব্য হিসেবে পরিগণিত হবে। সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। কেননা উল্টো দিকে যদি ভারতের দিকে তাকান তাহলে দেখবেন ভারতের রাজ্য সরকারই বলুন আর কেন্দ্র সরকারই বলুন, কোনো অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে না, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে না, বাংলাদেশের উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো অবস্থায় বিবৃতি দিচ্ছে না, বরং নীরবতা পালন করছে যাতে কূটনৈতিক সম্পর্ক খারাপের দিকে না যায়। কিন্তু আপনারা সেই বিষয়টা মাথায় রাখছেন না, সরকারে বসেও কিন্তু ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন না যে এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে। ভারত কিন্তু এখনও বিবৃতি দিচ্ছেন না, কারণ আপনাদের অবস্থানে থেকে ভারত সরকার সেই ধরনের কোনো ধরনের মন্তব্য করছে না। আসলে আপনারা যে সরকারে থেকেও সরকারের বিষয়ে কি বলতে হয় কি বলতে হয় না সেই পরিণত মানসিকতা দেখাতে পারছেন না, যার কারণে নিজেদের ব্যক্তিগত উপলব্ধি প্রকাশ করে দিচ্ছেন, কিন্তু সেই ধারণাই আনতে পারছেন না যে সরকারের উপদেষ্টা হিসেবে একটা সরকারি দায়িত্ব রয়েছেন এবং যে কোনো কিছু নিজেদের ব্যক্তিগত মনোভাব প্রকাশ করা যায় না। আর আপনারা সেটাই ভুল করে দিচ্ছেন যে সরকারি পদে থেকে নিজেদের ব্যক্তিগত প্রতিহিংসা, ব্যক্তিগত বিদ্বেষ, ব্যক্তিগত ঘৃণা সরকারি পদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যা ভারতের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে তলানিতে যাচ্ছে। এতে ভারতের মানুষ কেঁপে গেছেন, বিক্ষোভে ফুঁসছেন, আর এই কারণেই দিকে দিকে মিছিল করছেন। শুধু ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুই প্রতিবাদ করছেন না, হাতে গোনা হলো ভারতের মুসলমান সম্প্রদায় প্রতিবাদ দেখাচ্ছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এটা তো রীতিমতো পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। তা কিন্তু আশ্চর্যজনক লাগছে যে বাংলাদেশের তথাকথিত যারা সত্যিকার অর্থে প্রগতিশীল তারা কিন্তু সে নিয়ে মিটিং মিছিল সমাবেশ করছে না হিন্দু নির্যাতন নিয়ে। তার মানে এটাই বার্তা যাচ্ছে যে তারা হয় বয়ে করতে পারছে না, না হয় তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মতো সেটা ধামাচাপা দেওয়ার জন্য বিরত রয়েছেন মিটিং মিছিল করতে। অন্যদিকে সরকারের উপদেষ্টারাও সে নিয়ে কিছু বলছেন না, কারণ তারাও চাইছেন না যে এসব সামনে আসুক এবং তাদের সরকারের ইমেজ নষ্ট হোক, সেটাই চাইছে। আসলে সত্যটা লুকিয়ে তারা যে একটা অবৈধ সরকার, অবৈধ কাণ্ড কারখানা বাংলাদেশে হচ্ছে সেটা তারা অবৈধভাবেই লুকিয়ে যাচ্ছে, সেটাই চলছে এবং এই কারণেই ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে এবং সেটা যে বাংলাদেশ করে যাচ্ছে একতরফা সেটা পরিষ্কার। কেননা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এবং সরকারের উপদেষ্টারা যেসব মন্তব্য করছে তার পাল্টা না দেওয়ার মাধ্যমে ভারত সরকার এবং নেতারা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের সরকারের উপদেষ্টারা বালকিল্য আচরণ করছেন, এসব উত্তর দেওয়ার কোনো মানে হয় না। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।